হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে আমি তোমাদের সাথে একটা খুব বড় নিউজ শেয়ার করতে চলেছি। জানি না কিভাবে বলবো। প্রথমে ভেবেছিলাম শেয়ার করব না, মানে ব্লগ বানাবো না। বাট তারপরে ভাবলাম আজ থেকে হয়তো 10-12 বছর পর যখন আমি আমার টাইম লাইনে দেখবো, মানে এরকম একটা ভিডিও ফেসবুক টাইম লাইনে থাকা খুবই দরকার। তো সেটা হচ্ছে, আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমার নিউ ফ্ল্যাটের ছাদ, নতুন বাড়ির ছাদ। তো যারা যারা জানো আমাকে বা চেনো প্রথম থেকে, যারা আমার পাড়ার লোক বা আমার ফ্যামিলি, তারা সবাই জানো আমরা কতটা স্ট্রাগল করে এই জায়গাটায় এসেছি। তো আজকের দিনটা সত্যি খুবই মানে স্পেশাল আমাদের জন্য। তো এটার জন্য তো সব থেকে বেশি থ্যাঙ্কফুল আমি আমার ফ্যামিলির কাছে, কারণ মানে ফ্যামিলি যদি সাপোর্ট না থাকতো কোনোদিনও আমরা এই জায়গায় আসতে পারতাম না। মানে প্রত্যেকে, ফ্যামিলির কাউকে আমি বাদ দিতে পারবো না। আর ফেসবুকে এই ব্লগটা দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে অনেক ফ্যামিলির অনেক বৃদ্ধরা আছে যারা অনেক দূর থেকে আমার ব্লগ দেখে, মানে তাদের ছেলেমেয়েরা বা নাতি নাতনিরা হয়তো দেখায়। তো আমাকে পরে ফোনে বলে যে তোর ভিডিও দেখেছি, তো আমারও শুনে খুব ভালো লাগে। তো তাদের জন্যই আমি এই ব্লগটা স্পেশালি করলাম, জানো তারা দূর থেকেও দেখে এই ব্লগটা। আর তারা যদি জানতে পারে যে আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে হয়ে আমরা এরকম একটা ঘর নিতে পেরেছি পুরোপুরি নিজেদের উদ্যোক্তা, তাহলে ওনারাও খুব দূর থেকে খুশি হবে। আর সবসময় চাই ওনারা যেন আমাদের এইভাবে পাশে থাকুক আর আশীর্বাদ করুক। তো তোমাদেরকে তো পুরো ঘরের রুম ট্যুরটা আমি দেবই, কি কোথায় কি আছে সব কিছু দেখাবো। তো এখন আমরা ঘরে শিফট হব না, কারণ আমরা যেখানে থাকি ওখানেই এখন থাকবো অ্যাট প্রেজেন্ট। তো পরে আমরা শিফট হব, তখন ডেকোরেশন হবে, সব কিছু করে আমরা দেখাবো আলাদাভাবে। বাট আজকে মা একটা ছোট পুজোর আয়োজন করেছে ঘরে। তো সেটার জন্য এখন ঠাকুরমশাই আসবে, পুজো হবে, তারপরে বিকালে আরও লোকজন আসবে। তো এই তোমাদেরকে পুরো রুমের ট্যুরটা আমি দেবো। তো চলো তোমাদেরকে পুরো রুম ট্যুরটা এখন দিতাম। তো এটা হচ্ছে মেন এন্ট্রান্সটা, এখান দিয়ে ঢুকে প্রথমেই গিয়ে এখানে একটা ওয়াশরুম, আর এটা হচ্ছে একটা ছোট্ট ডাইনিং এর মতো। এটা হচ্ছে কিচেন এরিয়া, আর এটা হচ্ছে ছোট্ট একটা ডাইনিং। ফার্স্ট রুম হচ্ছে আমাদের এটা, রুমটা ঠিক এই রকম। আর এখানে একটা ছোট্ট ব্যালকনি আছে। তারপরে এই রুমটা ছাড়া আরেকটা রুম আছে আমাদের, সেটা হচ্ছে এইটা। আজকে হবে এখানে পুজো। এটা হচ্ছে আমার আর আমার বোনের রুম, খুব সুন্দর। আর এটার ব্যালকনিটা খুব বড়। এটা হচ্ছে ব্যালকনি আর ব্যালকনি দিয়ে পুরো ভিউটা দেখা যাচ্ছে, পুরো মেন রোডের ওপর। তো এটা হলো আমাদের সেই ছোট্ট স্বপ্নের ঘর। তো রুম ট্যুর তো আমি তোমাদের দিলাম। তো এবারে মা অলরেডি পুজোর সরঞ্জাম শুরু করে দিয়েছে, কারণ খুব তাড়াতাড়ি ঠাকুরমশাই চলে আসবে। তো চলো তোমাদেরকে দেখাই পুজোর কিছু মুহূর্ত। एष धूपो इंद्रिय दुर्गावै नमः एष दीपो इंद्रिय दुर्गावै नमः एकदन्तम दुर्गावै नमः प्रदमस्तम इंद्रिय दुर्गावै नमः आदिमदेव दुर्गावै नमः नमो दुर्गावै नमः स्वाचंदन तुलसी पत्र पुष्प। এখন পুজো শেষ করে আমরা চলে এসেছিলাম বাড়ি। তো বাড়িতে এসে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে আবার রেডি হয়ে গেছি। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আবার নতুন ফ্ল্যাটে যাব। মা ভোগ রান্না করে ফেলেছে, সব গেস্টরা নতুন জায়গাতেই আসবে, মানে নতুন ফ্ল্যাটে আসবে। তো চলো ওখানে গিয়ে দেখাবো কে কে আসছে। আর আজকে আমি পরে নিয়েছি এই চুড়িদারটা, এটা ছিল আমার পুরো বিকালের আউটফিট। এর মধ্যেই বিকালে উঠে গেছে ঝড়, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে এখানে। ওয়েদারটা বেশ দারুণ। ভিজতে ভিজতে আমাদের বাড়ির অতিথিরা আসা স্টার্ট করে দিয়েছে। ওই দেখো ছাতা নিয়ে চলে এসছে দুজন, কিন্তু অনেকবার ওপর থেকে ডাকার পরেও ওরা ওপর দিকে তাকায়নি। ওদেরকে আনার জন্য আমরা তারপরে নিচের দিকে গেলাম, গিয়ে দেখি বাড়ির সব থেকে দুষ্টু বাচ্চা অলরেডি চলে এসছে। এবার একটু নিজেকে সামলে রাখতে হবে, না হলে নিজের চুল চশমা সবকিছু ছিঁড়ে নেবে ও। তারপর আমরা করলাম গরম গরম সিঙ্গারা পার্টি। সিঙ্গারা খেতে খেতে অনেক দিনের জমানো গল্পও সেরে নেওয়া হলো।
তারপরে সবাই মিলে চলে গেল আমাদের ছাদ দেখতে। ছাদটা আমাদের অনেক বড়। তারপরে মা আর পিসি এখানে বসে পড়লো সিন্নি মাখতে। কারণ সিন্নি নারায়ণ ঠাকুরের মেন প্রসাদ। আর এখানে দেখো এরা আমার বোনকে ঘুরিয়ে, ঘুরিয়ে মাথা ঘুরিয়ে দিয়েছে। আসলে ওরা আমাদের থেকে অনেকটা ছোট হলেও ওরা আমাদের ২ বোনকে নিজের বন্ধু ভাবেই ট্রিট করে। সবসময় আমরা এরমভাবেই খেলা করি যখনই আমাদের বাড়ি আসে। এর মধ্যে আমাদের বাড়ির সমস্ত গেস্টরা চলে এসেছিল মোটামুটি। আর এখানে দেখো আরেকজনও দুষ্টুমি শুরু করে দিয়েছে। বাট ও খুব কিউট। আমাদের নতুন ফ্ল্যাটের ব্যালকনিটা ওদের এত পছন্দ হয়েছে যে ওরা খাবার নিয়ে ডিরেক্ট ব্যালকনিতেই চলে এসছে। বলছে এখানে হাওয়া খেতে, খেতে খাবো। ক্যামেরা দেখে একটু লজ্জা পেয়ে গেছে আরকি। তারপরেই এখানে সবাই চলে এসেছিল মোটামুটি। আর এখানে বাচ্চা পার্টি কর্নার নিয়ে নিয়েছে। ওরা এলেই একটা কর্নার নিয়ে নেয়। স্বস্তিকা আর আন্টির সাথে অনেক দিন পর দেখা হলো, তাই জন্য এরা ২ বন্ধু মিলে ফোন নিয়েই ব্যস্ত ফটো তোলার জন্য। আমাদের গেস্টরাও কিন্তু আমাদের মতন খুবই ফ্রেন্ডলি। ওরাও আমাদের বাড়িটাকে নিজের বাড়ি ভেবেই সমস্ত কিছু নিজের হাতেই পরিবেশন করা, খাওয়া সবকিছু নিজের হাতে করে। তো আজকের ডিনারে ছিল আমাদের ফ্রাইড রাইস অ্যান্ড আলুর দম। তো টাটা আজকের জন্য।